এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে সকাল থেকে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি। সকালবেলা আজকে শুক্রবার, ফ্রাইডে। তো আমার হাজব্যান্ডের মিটিং ছিল আজকে, তো বাইরে চলে গেল। এখন বাজে বেলা সকাল 8টা। তো চলে গেল, আমি চলে আসলাম। বসে বসে কী করব, তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করে দিই আপনাদের মাঝে। তো কাঁচামরিচ নিয়ে আসছিলাম কালকে, সেগুলো বুটে রাখতেছিলাম। সেই ঠান্ডা মনে হয়, জানালা দিয়ে আসতেছে বাতাস। তো বিছানায় বসে বসে কাজ করতেছি, কারণ আমার তো আর টেবিল নেই যে টেবিলে বসে বসে কাজ করব। সবসময় মাটিতে বসতে ইচ্ছা করে না। সিম্পল লাইফটা আপনাদের মাঝে আমি শেয়ার করি। দৈনিক জীবনে কি কি করতেছি যতটুকু সম্ভব শেয়ার করা যায়, কারণ আমি সবসময় ক্যামেরা নিয়ে থাকি না যে সবসময় ভিডিও শেয়ার করব, মানে সকাল থেকে বিকেল পর্যন্ত। মানে আমি যখন মনে হয় যে না একটু ভিডিও শ্যুট করে রাখি, তখন আমি মোবাইলটা জাস্ট ধরি আপনাদের জন্য। কারণ আমার ইউটিউব জার্নিটা প্রায় 2 বছর পার হয়ে 3 বছরও হয়ে গেল। আসলে কথায় আছে, মানে কোনো কিছু অর্জন করতে হলে অবশ্যই আপনাকে সেই কাজের পিছনেই লেগে থাকতে হবে। কিন্তু আমি হাল ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, 2 মাস পরীক্ষার জন্য দেশে গেছিলাম। তারপর ইউটিউব ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তারপরে আবার আসছি নভেম্বর মাসে। সেপ্টেম্বর অক্টোবর মাসে আমি ভিডিও কোনো শেয়ার করি, তার জন্য আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে। আসলে কোনো কিছু যখন আপনি চাবেন, তখন সেটার পিছনে লেগে থাকতে হবে। কথায় আছে, চেষ্টা করলে সবই হয়। আমার মনে হয় আমি চেষ্টা করলে আমার চ্যানেলটা উঠতে পারতো আর কি, র্যাঙ্ক করতো, কিন্তু আমি চেষ্টাই করিনি। কাঁচামরিচগুলো বুটে রাখলাম, এখন ফ্রিজে তুলে রাখবো। সকালবেলা নাস্তা করে আবার আসছি কিছুক্ষণ পর আপনাদের মাঝে। তো নাস্তা করা শেষ। তো এখন ডিম দিয়ে সকালবেলা ভাজি দিয়ে ভাত খাইছি। এখন পানি ছাড়লাম। সকাল বাজে এখন 10:15। দেখেন হাফ কেজির মতো এখানে মোয়া মাছ আছে। যেমন দাম তেমন কাম। মানে আমার এখন কাটতে যে কতক্ষণ লাগবে সেটা আল্লাহই জানে, অনেকক্ষণ লাগবে। আর ছোটো মাছ দাম কম হলেও কাটতে অনেক সময় লাগে। ঢাকায় আপনি দেখবেন মাছগুলো, ছোটো মাছ অনেক তাজা, খেতেও ভালো লাগে, কিন্তু কাটতে আপনি অনেক সময় লাগবে। তো যাই হোক, কাটার ভিডিও আসতে শেয়ার করবো না। তো আমি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো, আপনাদের পাশেও আমি দাঁড়াবো। অবশ্যই একটা কিছু করতে গেলে সবাইকেই সাপোর্ট নিয়ে চলতে হয়, কারণ এক হাতে তো আর তালি বাজে না। আপনারা আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই আপনাদেরকে আমি সাপোর্ট করব। আমি সবার ভিডিওই দেখি, ভিডিওই ভালো লাগে বিকালবেলা, কারণ টিভি আর দেখাই হয় না। আমাদের বাসায় টিভি নেই এখন আর, বললে চলে। তো পড়াশোনা শেষ করে আবার সংসার লাইফে ফিরে আসলাম আগেকার মতো। আবার রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘর কাম পরিষ্কার করা, রান্নাঘর, এটাই বাজার করা, সব কিছু আপনাদের মাঝে আবার আগের মতো ভিডিও করব। তো এখন বাজে দুপুর। তো বাইরে গেছিলাম, আলু আর পেঁয়াজ ছিল না, রান্না করতে করতে আবার দোকানে চলে গেলাম। এটা হচ্ছে আদাবর বাজারের সাইডে, মনসুরাবাদের ওই দিকে আমাদের বাসায়। তো আমি রান্না করা শেষ করে ভাবলাম যে আগে নিয়ে আসি, কারণ আলু ছাড়া তো আমার রান্না খাওয়া যায় না আমাদের জন্য। তো মাছ দিয়ে একটু চটচড়ি করবো, তরকারি আছে। ভাবলাম হাজবেন্ড নেই, সংক্ষেপে একটা চটজলদি রান্না করে ফেলি। রাইস কুকারে ভাতটা বসাই দেবো, রান্না হয়ে যাবে। তো আমি হঠাৎ করে রান্না করতে করতে আমার বাইরে আসছিলাম 20 মিনিটের জন্য। বাইরে এসে ভিডিও করছিলাম আর আপনাদের মাঝে শেয়ার করছিলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। ছিল 2020 সালে মনে করেন সবার ভিডিও দেখে দেখে আমি পরে আর কি শিখেছি। মানে দেখতে পারবেন যে হচ্ছে অনেক ভাইরাল হবে অবশ্যই, যখন আপনি কোনো কিছু চাইবেন, মনে করেন ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই সবাই ব্যালেন্স করে চলতে হয় আপনাকে। এখন থেকে আমি রেগুলার ভিডিও কন্টিনিউ আপলোড করব। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন বেশি বেশি, যেন আমি সামনে থেকে খুব তাড়াতাড়ি এগোতে পারি। কারণ গৃহিণীরা এই কাজ ছাড়া তো কিছু পারে না আমার মনে হয়, কারণ যারা বাহিরে যে কাজ করতে পারে না তারা আমার মনে হয় ভিডিও আপলোড করা আমার মনে হয় ভালো। এটা একটা জবের মতো। সেরকম সকালবেলা প্রতিদিন যারা জব করে তারা যখন যেরকম বাহিরে যায় সকালবেলা উঠে, প্রতিদিন সেরকম একটা করে ভিডিও আপনাকে আপলোড করতেই হবে। এটাই হচ্ছে কথা। ভিডিও আপলোড
আপলোড করতেই হবে, কারণ একদিন চাকরিতে না গেলে আপনি স্যালারি সব দেখুন। ইউটিউবটাও এরকমই, যতটুকু আমি সম্ভব 3 বছরে বুঝতে পেরেছি। এই ইউটিউবে আমার কথা হচ্ছে আমি হাল ছাড়বো না, দেখা যাক কী হয়। কে কী বললো সেটা দিয়ে আমার কিছুই যায় আসে না। কেউ আমার ভিডিও যখন আপনি একজন বড় হবেন, দেখবেন আপনার পেছনে যারা কথা বলছিল তারাই আপনাকে সাপোর্ট করবে তখন। অর্থাৎ যখন আপনি ছোট থাকবেন তখন আপনাকে কেউ সাপোর্ট করবে না, কেউ বলবে না ভিডিও করো, এটা না ওটা না। এটা হচ্ছে কথা। আর আমি কারো কথায় কান দিই না, আমি সামনের দিকে এগিয়ে যেতে পছন্দ করি। কে কী বললো সেটা শোনার আমার কাছে সময় নেই, কারণ আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই। ইনশাল্লাহ আমার বিশ্বাস আমি একদিন সফল হবই। তো আপনার মাঝে এই ভিডিওটা আজকে শেয়ার করলাম। সবাই আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।